ওই পাতি নেতারা, এলাকার বড় ভাইরা চান্দা নিবেন না? চান্দা, ঠিক আছে। অবশ্যই এটা বাংলাদেশে হইলে এই যে যে আপনার হচ্ছে খনিটা দেখতে পাচ্ছেন, অ্যালুমিনিয়ামের খনি, কোনো নেতা নাই, কোনো বড় ভাই নাই, কেউ নাই, নিঠানটাই ব্যবসা করে যাইতেছে। এটা কি আপনার চারটিখানি কথা? বিশাল। এই পাশে দেখেন তো, এই যে এত বড় খনিতে কোনো নেতা নাই, ঠিক আছে। আর এই যে অ্যালুমিনিয়ামগুলা দেখেন, পাহাড় দিয়ে রাখছে, এই দিক দিয়ে পাহাড় দিয়ে রাখছে। কোনো নেতা আসার কোনো সাহসই নাই, বড় ভাই আসার কোনো সাহস নাই, দূর সাহসও করতে পারবে না। কারণ কি? দুর্নীতি নাই। কি ভাবছেন এটা বাংলাদেশ? বাংলাদেশে সবার রক্তে হারাম ঢুকে আছে। ওরা দুর্নীতি ছাড়া থাকতে পারবো? মালয়েশিয়াতে যান, সিঙ্গাপুরে যান, দুর্নীতি নাই। দেশ হয়তো 10 বছর আগে পরে স্বাধীন হয়েছে, অথচ এই সমস্ত দেশগুলায় আপনার হচ্ছে দুর্নীতি নাই বিদায় এতটা এগিয়ে গেছে। এই যে যে লোহার খনি, হাজার হাজার কোটি কোটি, মানে কোটি কোটি বললেও আপনার ভুল হবে। এই সমস্ত একটা গাড়ির দাম হচ্ছে 40,000 রিঙ্গিত। বাংলাদেশের কত হিসাব করেন? প্রায় 8-10 লক্ষ টাকা এক একটা গাড়ি, এই এক একটা গাড়িতে যায়। তো এখানে কত গাড়ি হবে হিসাব আছে, হিসাব করে শেষ করতে পারবেন না। কিন্তু কোনো নেতা নাই, কোনো খেতা নাই, ঠিক আছে, কেউ নাই, নিঠানঠায় ব্যবসা করতেছে। এগুলা যদি দুর্নীতিমুক্ত দেশ করা যায়, আমাদের দেশে যে খনিগুলো আছে, দেশে যে শিল্প কলকারখানাগুলো আছে, চাঁদাবাজ মুক্ত করলে আমাদের দেশ আরও বেশি এগিয়ে যাবে। 3 কোটি লোক নিয়ে, এরা 3.5 কোটি লোক নিয়ে কিভাবে দেশ এগিয়ে গেছে। আর আমরা তো ওইটা স্বপ্নেও দেখতে পারবো না। আমরা কি স্বপ্নেও দেখতে পারবো? এই দেখেন স্তূপ, কেউ আছে? আমি একাই। আর এটা বাংলাদেশ হলে দেখতেন এক ভাই বড় ভাই গেছে, আর একজন আসতো, নেতা খেতার অভাব থাকতো না। তাই দেশকে যদি ভালোবাসেন, দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করেন, তাদের ভুলগুলা ধরিয়ে দেন। আজকে ভারত বাংলাদেশের উপর চেপে বসেছে, ঠিক আছে, তাদের কম পড়েছে, তারা কান্নাকাটি করা শুরু করছে, এবং পাশাপাশি যুদ্ধেরও ঘোষণা দিয়ে দিছে। অলরেডি সব প্রস্তুতি নিছে, কারণ এখন আর তাদের পা চাচ্ছে না স্বৈরাচারের মতো। দেশের মানুষ তাদের অধিকারের লক্ষ্যে ইসলামী দলগুলোকে ভালোবাসছে, সাপোর্ট করছে। তো এই যে যখনই আপনি আপনার দেশ নিয়ে উঁচু করে দাঁড়াতে যাবেন, তখন দুর্নীতিমুক্ত করতে হবে। পার্শ্ববর্তী যে শয়তানের বাচ্চা দেশগুলো আছে, ঠিক আছে, এই যে ভারত, এদের হতে নিজের দেশকে হেফাজতে রাখতে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক আছে। আপনি কলকারখানায় দেখেন, নামে বেনামে, মনে করেন মালিক ইন্ডিয়ার, নাম শুধু আপনার নাম দিয়ে ব্যবসা করে যাচ্ছে, নামকরণ মাত্র বাংলাদেশের মালিক। এভাবে হাজার হাজার আছে গার্মেন্টস ফ্যাক্টরিতেও, বিভিন্ন প্রকল্পে। এগুলা বন্ধ করে নিজের দেশকে ভালোবাসেন, দেশ এগেব। আজকে আমরা এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এখন সৌদি, কাতার, দুবাই আসি, কয় কোটি মানুষ নিয়ে কীভাবে তারা এত এগিয়ে যায়। আমরা যে টাকাগুলো দেশ থেকে পাঠাই, এই যে এই দেশের মানুষটা আমাদের সমান বেতন পায়, যারা আমাদের সাথে কাজ করে, কিছুটা বেশ কম হয়তো 2-1 জনে পায়, অথচ তারা গাড়ি নিয়ে চলে প্রত্যেকে। আর আপনার দেশে আপনি না খেয়ে টাকা বাড়ান, দেশে গিয়ে আপনি তো একটা ভালো ব্যবসা ধরবেন, হেই জুই থাকেন আপনার। মানে খেয়ে না খেয়ে মনে করেন দিন যায় কাটান, বেলা শেষে দেখবেন আপনার কিছুই নাই। কারণ সব তো দুর্নীতিবাজেরা দ্রব্যমূল্যের দাম বাড়ায়, সমস্ত কিছুর দাম বাড়িয়ে চুইসা খাইতেছে। তো এগুলা বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। নিজের দেশে যদি নিজে মাথা উঁচু করে বাস করতে চান, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন। একটাই কথা আমার, তাকে সাহস দেন। ভারতের হুমকি ডুমকি, এগুলা ভয়ে তারা হুমকি দিচ্ছে, এগুলা কোনো আমরা পাত্তা দিই না। আমরা প্রবাসীরা দরকার হয় সামরিক সক্ষমতা বাড়ানোর লিগা ফান্ড করেন, আমরা টাকা দিব, সমস্যা নাই। কিন্তু কারো কারো গোলামি করতে পারবেন না। কারণ আমরা সৎ পথে চলি, আল্লাহর পথে চলি, আমাদের ওই হিম্মত আছে যে কারো পায়ে পড়ে আমাদের যে চলতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে। শক্তভাবে, উঁচুভাবে আমরা দাঁড়িয়ে থাকবো বিশ্বের বুকে।